কারো উন্নতি দেখে না নিজে আফসোস করেন না, নিজে উন্নতি করার ট্রাই করেন। আসসালামু আলাইকুম। তো কিছু কথা না বললে আর কি পারি না। এই তো আমি এইমাত্র বাহির থেকে ভিডিও করে আসলাম। আইসা গোসল টোসল করে মাত্র ফ্রেশ হইলাম। তো ফ্রেশ হওয়া একটা কথা আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। একটা জিনিস দেখবেন যে কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষ, শ্বশুর শাশুড়ির সমস্যা হোক বা না হোক, আশেপাশের মানুষের ঠিকই সমস্যা হবে, বুঝতে পারছেন? তা আমার যদি আমার হাজবেন্ড যদি আমাকে বেশি ভালোবাসে তাহলে আমার হাজবেন্ড বউ পাগলা। আমার হাজবেন্ড যখন টাকা থাকবে না তখন সমস্যা। আমি বলি কি কথাগুলো ক্লিয়ার করি, বউ পাগলা বলা হয় কেন? আচ্ছা, একটা হাজবেন্ড যদি ওয়াইফের প্রতি একটু পজিটিভ হয় বা যদি তাকে ভালোবাসে, কেয়ার করে, সেটা হলো আশেপাশের শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি না, আশেপাশের মানুষদের কাছে হলো বউ পাগলা, পোলার মাথা খেয়াল লাইছে, তাবিজ করছে। তো আমি একটা কথা বলি ভাই, শুনেন, সে তার তার জন্য আমি আমার মা বাপ সব কিছু ছেড়ে তার কাছে গেছি। তো সে কি আমাকে ভালোবাসবে না? তার জন্য যদি আমি সব ত্যাগ করতে পারি, কি সে কি আমাকে অল্প একটু ভালোবাসতে পারবে না, কেয়ার করতে পারবে না? তো এই কারণে আমার হাজব্যান্ডকে সবাই বলে বউ পাগলা। আরেকটা কথা বলে যে এই বউ জীবনে টাকা ধরে রাখতে পারবো না, আমি নাকি কখনো টাকা ধরে রাখতে পারবো না, আমি বলে টাকা নষ্ট করব। তো একটা কথা বলি, যখন তার কাছে 1 টাকাও না ছিল, যখন সে শূন্য পকেটে ছিল, তখন থেকে আমি তার সাথে আছি, 2টা বছর তার সাথে আছি। এখন যখন সে ইনকাম করতেছে, আমার 100% রাইট আছে তার টাকা ভাঙ্গার, ঠিক আছে? আমি এতদিন ও টাকা কামাইছে না, আমি ওর কাছে কিছু চাইছি না, কিছু আবদার করছি না, মুখ বন্ধ করে সবসময় থাকছি, বুঝছেন? কারণ আমি তাকে ভালোবাসি। এখন যখন সে ইনকাম করতেছে, আমার অধিকার আছে তার টাকা ভাঙার। আর আমি আমার হাজবেন্ডের টাকা ভাঙবো কি না সেটা তো আপনার কাছে কৈফত দিব না। এগুলাকে মূলত কি বলে, এগুলো হলো মানে শ্বশুর শাশুড়ির সমস্যা হবে না, তারা হ্যাপি আমাদের দেখা, আমাদের খুশি দেখা, কিন্তু আশেপাশের মানুষদের সমস্যা হবে। কেন? কারণ হলো ওদের জলে, ওদের ভালো লাগে না, অন্যের সুখ সহ্য হয় না, এটা হলো মেন কথা। ওনারা টাকা পাইলে এটার ভিতরে মুখ দিব, বাট অন্য মানুষ কেউ যদি তাদের থেকে উন্নত হয়ে যায়, সেটা কখনো তাদের সহ্য হবে না, পেটের মানে হজম হয় না। এটা হলো মেন কথা। তো এটাই বলতে আসলাম। এরকম মানুষদের আমার না দেখার সময় নেই, বুঝছেন? অনেক কাজ আছে। এই তো সকাল থেকে রাত অব্দি শুট করে এসে মাত্র একটু সময় পাইছি খাওয়া দাওয়া করার, তাও খাইতে মন চাইতেছে না, কারণ এত জার্নি করে আর মন চায় না খাইতে কিছু। তো এই তো বসলাম, আর কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, যেহেতু শীত চলে আসছে, শীতের কাপড়গুলো ধুয়ে দিলাম। আমাদের এখানে রাত্রে অনেক শীত পড়ে। একটু কথা বলার জন্য আসছিলাম। আন্তাজে না ভাই, কারো উন্নতি দেখে না নিজে আফসোস করেন না, নিজে উন্নতি করার ট্রাই করেন। আল্লাহ হাফেজ। আমার নতুন পেজটা সবাই ফলো করবেন, এখানে রানিং ভিডিও আসবে।